তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা ঘোরাফেরা করে যে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে কি চ্যানেলের কোনো ক্ষতি হয়, চ্যানেলটা কি ডেড হয়ে যায়, চ্যানেলটা কি ফ্রিজ হয়ে যায়। আমি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করছি বলেই কি আমার ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ ডাউন প্রবলেম চলছে। সমস্তটাই ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে যে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে আদৌ কি চ্যানেলের কোনো ক্ষতি হয় বা হয় না, বা ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে তোমাদের কি লাভ হবে বা কি ক্ষতি হবে, সমস্তটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং ওয়াইটি স্টুডিওর সম্বন্ধে সমস্ত ধারণাটাই তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখো, এখানে কি রয়েছে, এখানে রয়েছে ভিউস এর গ্রাফ রয়েছে, এখানে ওয়াচ টাইম রয়েছে, এখানে সাবস্ক্রাইবার রয়েছে, এখানে রেভিনিউ রয়েছে। তোমাদের যদি চ্যানেল মনিটাইজ হয় তাহলে তুমি লাস্ট 28 দিনে কত টাকা ইনকাম করেছো সেটা এখানে দেখাবে। আর দেখো এখানে ভিউসটা কত, 28 দিনে 5,08,000। এটা কিন্তু আমার হাজবেন্ডের চ্যানেল, এটা কিন্তু আমার চ্যানেল নয়, ঠিক আছে। এবারে দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমরা কি করি, সবার প্রথমে উপরে কি রয়েছে, এখানে রয়েছে ড্যাশবোর্ড, তারপরে রয়েছে কন্টেন্ট, তারপরে রয়েছে অ্যানালাইটিক্স, তারপরে রয়েছে কমেন্টস, তারপরে রয়েছে আর্ন সেকশন, ঠিক আছে। এই যে এখন আমি কিন্তু এই ড্যাশবোর্ডের মধ্যে রয়েছি, এই যে ড্যাশবোর্ড সিলেক্ট করলে কিন্তু এই যে এরকম পেজ কিন্তু আসবে, ঠিক আছে। এবার আমি যদি এখানে কন্টেন্ট সেকশনে আমি ক্লিক করি, কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এরকম আসবে, আমার সব কন্টেন্ট গুলো এভাবে কিন্তু দেখা যাবে, ঠিক আছে। আর এখানে এই যে শর্টস ভিডিও গুলো, এটা হচ্ছে শর্টস এর লিস্ট, এখানে কিন্তু সমস্ত শর্টস ভিডিও রয়েছে। এখানে ভিউ ওয়ালে ক্লিক করলে এখানে সমস্ত শর্টস ভিডিও গুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে আমি ব্যাক করলাম, ব্যাক করে যাওয়ার পর এখানে দেখো আমি সমস্ত যদি এই যে লং ভিডিও গুলো আমি দেখতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, ভিউ অল এখানে আমাকে ক্লিক করতে হবে, বুঝতে পেরেছো। এই যে ভিউ অল এখানে ক্লিক করতে হবে। তো ভিউ অলে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড হয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে রয়েছে। এবার আমি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করে আমি দেখতেই পারি যে আমার ভিডিওতে কত ভিউজ হলো। এই যে 16 ঘন্টা আগে এই ভিডিওতে 2100 ভিউজ হয়েছে, 21 ঘন্টা আগে এই ভিডিওতে 1800 ভিউজ হয়েছে, এটা একদিন আগে 2400, এটা একদিন আগে 883, এটা 2 দিন আগে 3000, এটা 3 দিন আগে 5100, দেখতেই পাচ্ছ। তারপর এটা 3500। তো আমি তো অবশ্যই দেখবো যে আমার চ্যানেলে কেমন ধরনের কেমন করে ভিডিওতে ভিউজ আসছে, তাই না। যে কালকের ভিডিওতে কতটা ভিউজ আসলো, পরশু দিনের ভিডিওতে কতটা ভিউজ আসলো, 4 দিন আগের ভিডিওতে কতটা ভিউজ আসলো, ভিউজ কি বাড়লো না কমলো, আমাকে সেটা দেখতে হবে না। কোন ভিডিওতে কেমন কমেন্টস আসছে সেগুলো তো আমাকে দেখতে হবে, তাই না। ওই জন্য তো আমাকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে, কারণ আমি তো আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে আমার চ্যানেলটা ওপেন করে আমি কমেন্টস বক্সে আমি তো সব দেখতে পারি না। আমার তার জন্য কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে যে ওয়াইটি স্টুডিও, যাতে তোমার চ্যানেলটা ওপেন করে তোমার ভিডিওতে কত ভিউজ আসলো, কত লাইক হলো, কত কমেন্টস হলো সেটা তোমাকে না দেখতে হয়। তার জন্য কিন্তু তোমাকে ওয়াইটি স্টুডিওটা দিয়েছে, যে সব ক্রিয়েটারদের জন্য এটা ইউজ করার জন্য কিন্তু এই ওয়াইটি স্টুডিওটা দিয়েছে, যে এটা তোমরা সবসময় ওপেন করবে এবং দেখবে যে তোমাদের চ্যানেলের কেমন কি গ্রোথ রয়েছে এবং কিভাবে তোমাকে কাজ করতে হবে। এবং এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই কিন্তু তোমার চ্যানেলকে তুমি গ্রো করাতে পারবে। কারণ কি, তুমি ওয়াইটি স্টুডিওর মধ্যেই তুমি জানতে পারবে যে তোমাকে কেমন ধরনের ভিডিও আপলোড দিতে হবে, কালকে কোন ধরনের ভিডিও আপলোড দিতে হবে, পরশুদিন কি আপলোড দিতে হবে। কারণ দেখো এখানে যখনই আমি এই যে অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে, অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে ভিউজটা, আমি এই যে গ্রাফটা দেখে আমি কি বুঝছি, এই যে ভিউস এর গ্রাফটা দেখে আমি কিন্তু বুঝছি যে আমার ভিউজটা কিন্তু এখন ডাউনের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ ডাউনের দিকে কিন্তু রয়েছে। তাহলে এখানে আমাকে আরো ভালোভাবে কাজ করতে হবে, কারণ আমার ভিউজটা কিন্তু ডাউনের দিকে রয়েছে। তাহলে আমাকে আরো ভালো কন্টেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে আরো আপ করতে হবে, যাতে এই গ্রাফটা যাতে এবার উপরের দিকে ওঠে। এটা যেমন এই যে উপরের মুখে রয়েছে এরকম উপরের দিকে ওঠাতে হবে গ্রাফটাকে, তবেই কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে। তারপরে দেখো ওয়াচ টাইমটা এখানে কম রয়েছে, এখানে সাবস্ক্রাইবার কম রয়েছে। তারপর অনেকের প্রশ্ন থাকে যে ওয়াচ টাইম কোথায় আমরা দেখবো, ঠিক আছে। ওয়াচ টাইম কোথায় দেখবো, এখানে ওয়াচ টাইম আওয়ার্সে ক্লিক করলাম। ওয়াচ টাইম আওয়ার্সে ক্লিক করার পর এখানে এটা কতদিন সিলেক্ট করা রয়েছে, দেখো 28 দিন সিলেক্ট করা রয়েছে। এখানে কিন্তু 7 দিন আছে, 90 দিন আছে, 365 দিন আছে, দেখতে পাচ্ছ। এখানে এই যে 28 দিনে, এখানে 28 দিনে আমার চ্যানেলে ওয়াচ টাইম কত, 24,646, 24,646 ঘন্টা হচ্ছে এই 28 দিনের ওয়াচ টাইম এই চ্যানেলের। তো আমি এখানে যদি 7 দিন করি, 7 দিনে আমার ওয়াচ টাইম কত হচ্ছে দেখো, 7 দিনে ওয়াচ টাইম পেয়েছি 5,198 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। তারপরে দেখো এখানে 90 দিনে কতটা ওয়াচ টাইম, 90 দিনে 86,000 ওয়াচ টাইম হয়েছে 90 দিনে।
তো বুঝতে পেরেছো। এবার তোমাদের চ্যানেল যদি মনিটাইজ করা দরকার হয়, যে তাহলে আমাদের চ্যানেল তো আমি মনিটাইজ করবো। তোমরা বলেছো যে 1 বছরে চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাহলে 1 বছরটা আমরা কিভাবে দেখবো? এই যেখানে তুমি দেখতে পাচ্ছ 365 দিন রয়েছে, দেখতে পাচ্ছ 365 দিন। এই 365 দিনে তুমি ক্লিক করবে। 365 দিনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু ওয়াচ টাইমটা তুমি প্রপার দেখতে পাবে, যে এখানে যে ওয়াচ টাইমটা দেখবে এটা হচ্ছে 365 দিনের ওয়াচ টাইম, ঠিক আছে? এটা কিন্তু তোমার চ্যানেলের ওয়াচ টাইম। এবার এখানে কিন্তু অনেকেই এটা দেখে তোমরা বিচার করে নাও যে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, কিন্তু যেখানে তোমাদের মেন এখান থেকে কিন্তু অনেকটাই মাইনাস হয়ে যায়। কেন মাইনাস হয়ে যায়? কারণ তোমার চ্যানেলে যদি শর্টস ভিডিও আপলোড করা থাকে, তো সেই শর্টস ভিডিও থেকে যদি কোনো ওয়াচ টাইম আসে সেটা কিন্তু মাইনাস হয়ে যায়। এবার তুমি তোমার চ্যানেল মনিটাইজ করার জন্য তুমি টোটাল যে ওয়াচ টাইমটা কোথায় কাউন্ট হয়ে কোথায় দাঁড়ায় সেটা তুমি কিভাবে দেখবে? প্রপার ওয়াচ টাইমটা কোথায় দেখা যায় সেটা হচ্ছে, দেখো এখানে এই যে নিচে আর্ন সেকশন, এই আর্ন সেকশনে যাবে, ঠিক আছে? আর্ন সেকশন আমি ক্লিক করলাম। আর্ন সেকশনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এখানে পেজে তোমরা দেখতে পাবে, এটা যেহেতু আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তোমরা এই জায়গাটা কিন্তু দেখতে পাবে যে তোমাদের কতটা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, বুঝতে পেরেছো? তো তারপরে দেখো এখানে আমি কি করছি, এখানে এই যে সাবস্ক্রাইবার, অনেকে বলছো যে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, সাবস্ক্রাইবার কিন্তু কেটে নেয় না। এখানে সাবস্ক্রাইবারও এখানে 28 দিনের সাবস্ক্রাইবার, 28 দিনে এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত হয়েছে? 5727টা সাবস্ক্রাইবার হয়েছে 28 দিনে। তারপর এখানে 7 দিনে কত হয়েছে? 7 দিনে দেখো 7 দিনে হয়েছে 1000 সাবস্ক্রাইবার হয়েছে। এবার অনেকে যে বলছো যে দিদি আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবার কখনো কাটে না। সাবস্ক্রাইবার তখনই কাটে যে ধরো তোমাকে কেউ সাবস্ক্রাইব করলো, এবার তোমার ভিডিও তার ভালো লাগছে না, তখন সে তোমাকে আনসাবস্ক্রাইব করে দিল, তখন কিন্তু সাবস্ক্রাইবারটা মাইনাস হয়। এছাড়া ইউটিউব কিন্তু নিজে ইচ্ছা কখনো সাবস্ক্রাইবার মাইনাস করে না, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো কি রয়েছে, টপ কন্টেন্ট বলে লেখা রয়েছে 28 দিন, ঠিক আছে? 28 দিনের টপ কন্টেন্ট, তোমার চ্যানেলে 28 দিনের টপ কন্টেন্ট কোনগুলো? এখানে দেখো আমি ক্লিক করছি টপ কন্টেন্টের উপরে। টপ কন্টেন্টের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু প্রচুর কন্টেন্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? যে ভিডিওগুলো লাস্ট 28 দিনে আমার চ্যানেলে ভালো পারফরমেন্স করেছে, ভালো ভিউজ এনে দিয়েছে, তো সেটা হচ্ছে এই ভিডিও। প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইবার লুফে নিন, এই ভিডিওটা 42,900 ভিউজ হয়েছে 28 দিনে, এটা 39,000, এটা 34,000, এটা 25,000, এটা 23,000। দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো। এবার তাহলে তোমাকে কি করে বুঝতে হবে যে আমি কোন ধরনের ভিডিও আপলোড দেবো? দেখো তোমার কাছে যদি কোনো কন্টেন্ট না থাকে, যে তুমি যদি ভাবো যে কালকে কি ধরনের ভিডিও আপলোড দেবো, পরশুদিন কি ভিডিও আপলোড দেবো, কোনো কন্টেন্টই তো খুঁজে পাচ্ছি না, বা আমার চ্যানেলের রিচটা ডাউন চলছে, এখন ভিডিও আপ করার জন্য, চ্যানেলটা আপ করার জন্য কেমন ধরনের ভিডিও আমাকে দিতে হবে, তখন কিন্তু তুমি এই টপ কন্টেন্ট থেকে যে কোনো কন্টেন্ট তোমাকে বাছাই করে 1 সপ্তাহ ভিডিও দাও। ধরো আজকে তুমি এই ভিডিওটা বানালে, কালকে এই ভিডিওটা বানালে, পরশুদিন এই ভিডিওটা বানালে, এরকম করে তোমাকে কন্টেন্ট দিতে হবে। কারণ এগুলোই কিন্তু মানুষ পছন্দ করেছে, তোমার চ্যানেলে এই ভিডিওগুলো কিন্তু মানুষ পছন্দ করেছে, তাই তোমাকে আবারও এই ভিডিওগুলো তৈরি করতে হবে, কারণ মানুষের চাহিদা রয়েছে এই কন্টেন্ট গুলোর উপর, বুঝতে পেরেছো? তো এভাবে যদি কাজ করো তাহলেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। তারপরে তুমি যদি এই ওয়াইটি স্টুডিওতে না যাও তাহলে তুমি কিভাবে বুঝবে তোমার টপ কন্টেন্ট কোনগুলো? তাহলে অবশ্যই আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে, প্রত্যেক দিন যেতে হবে, দিনে অনেকবার যেতে হবে। কেন অনেকবার যেতে হবে আমি বলছি। ধরো এখানে আমি ক্লিক করছি, কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত কন্টেন্ট গুলো এখনই চলে আসবে, একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু দেরি করছে। দেখো এই যে কন্টেন্ট সেকশনে আসার পর ধরো এই যে এখানে এই ভিডিওটা আমি আপলোড দেওয়া হয়েছে, যে 16 ঘন্টা আগে যে এই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে চ্যানেলে। তো এই ভিডিওটার মধ্যে এই যে এখানে আমরা দেখবো যে ভিউজ কতটা হয়েছে, দেখতে পাচ্ছ ভিউজ ডাউন দিয়ে দিয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা রাইট রয়েছে, 8.1% রয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও কিন্তু ডাউন দিয়ে দিয়েছে। তাহলে আমাকে কি বুঝতে হবে যে এই ভিডিওটার মধ্যে কি চেঞ্জেস করতে হবে? তোমরা অনেকেই ভাবো যে ভিডিও আপলোড করার পর হয়তো সেই ভিডিওতে আর কিছু করার থাকে না, যে সেই ভিডিওতে ভিউজ আনার জন্য ভিডিওটা আমি আপলোড দিচ্ছি, এবার ভিউজ আসলে আসবে, না আসলে না আসবে, সবটাই এই কপালের ব্যাপার, সবটাই ভাগ্যের ব্যাপার। কিন্তু সেই ভিডিওতে আমি আর পরবর্তীকালে কোনো চেঞ্জেস করে ভিডিওতে ভিউজ আনতে পারবো না, এটাই কিন্তু তোমরা ভেবে থাকো। কিন্তু না, তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে তোমরা কিন্তু সেই ভিডিওর সাথে কিছু কাজ করতে পারবে। এবার কি কাজ করতে হবে সেটা কিন্তু তুমি এই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু দেখতে পারবে, যে ওয়াইটি স্টুডিও তোমাকে বলে দেবে যে কি কাজ করলে তোমার ভিডিওটা আবার চলবে, তোমার ভিডিওতে কোথায় কমতি রয়েছে। দেখো এখানে এই যে এভারেজ ভিউ ডিউরেশন, মানে ভিডিও মানুষ কিন্তু দেখছে না, 2 মিনিট 12 সেকেন্ড করে দেখছে। তা মানে এখানে বোঝাচ্ছে ওয়াইটি স্টুডিও এটাই বলতে চেয়েছে যে তোমার ভিডিও মানুষ পছন্দ করছে না, বেশিক্ষণ ধরে দেখছে না। তো আমরা কখন বুঝি যে মানুষ পছন্দ করছে আমাদের ভিডিওগুলো? যখন মানুষ আমাদের ভিডিওটা ফুল ওয়াচ করে, অনেকক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখে,
জনের ভিডিও যদি ভালো লাগে আমাদের, তবেই না আমরা তার ভিডিওটা ফুল ওয়াচ করি। যদি ভালো না লাগে অল্প একটু দেখে আমরা বেরিয়ে যাই। তো এখানে কিন্তু সেটাই হয়েছে, অল্প একটু দেখে কিন্তু বেরিয়ে যাচ্ছে। 2 মিনিট 12 সেকেন্ড করে অ্যাভারেজ টাইম আসছে, 2 মিনিট 12 সেকেন্ড করে মানুষ দেখে বেরিয়ে যাচ্ছে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে থাম্বনেলটা যে ইমপ্রেশন মানুষের কাছে দিয়েছে, ইউটিউব যে ইমপ্রেশন দিয়েছে, ইমপ্রেশন কি কতজন মানুষের কাছে আমার ভিডিওটাকে পৌঁছালো, তো সেই হিসাবে কতজন ক্লিক করছে, 8.1% লোক ক্লিক করছে। এটা কিন্তু রাইট রয়েছে, মানে থাম্বনেল মোটামুটি ভালো আছে, চেঞ্জ করার কোনো দরকার নেই। তো ভিউজটা এখানে ডাউন রয়েছে, তাহলে আমাদের ভিডিওটাই মানুষের অতটা পছন্দ হয়নি, বুঝতে পেরেছো? তো এর মধ্যে আর কিছু করার নেই। যদি এখানে টাইটেলটা চেঞ্জ করলেও করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এই যে ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, এই ভিডিওটার ভিউজটাও ডাউন রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রাইট রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন রাইট রয়েছে, মানে থাম্বনেলটা মোটামুটি ঠিক আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন মোটামুটি ঠিক আছে। এবার ধরো এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও এই যে ভিউস এর মতো এটাও ডাউন রয়েছে, ঠিক আছে। এটা যদি ডাউন থাকতো তাহলে আমাদের কি করতে হতো, তাহলে আমাদের এই থাম্বনেলটাকে আমাদের চেঞ্জ করে দিতে হতো, ঠিক আছে। তো থাম্বনেলটাকে চেঞ্জ করে দিলে হয়তো থাম্বনেলটা মানুষের পছন্দ হয়নি, ওই জন্য ক্লিক করেনি, ওই জন্য ভিডিওতে ভিউজ হয়নি। এখন যদি আমি থাম্বনেলটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো মানুষের কাছে গেলে মানুষ থাম্বনেলটা পছন্দ করলে অবশ্যই ভিডিওতে ক্লিক করবে আর ভিডিওটা দেখবে, তখন কিন্তু আমাদের ভিউজটা বেড়ে যাবে। তো এইভাবেই কিন্তু ওয়াইটি স্টুডিও বলে দেয় যে এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো, ঠিক আছে। এখানে যদি থাম্বনেলটার এখানে এই দুটো যেমন ডাউন দিয়েছে, থাম্বনেলের এখানেও যদি ডাউন থাকতো তাহলে কিন্তু এই থাম্বনেলটা আমার চেঞ্জ করতে হতো, বুঝতে পেরেছো? তো থাম্বনেলটা চেঞ্জ করলে কিন্তু ভিডিওটা আবার চলতে শুরু করবে। তারপরে এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করার পর তারপরে এখানে রিয়েল টাইম ভিউজটা তোমরা দেখতে পাও, যে রিয়েল টাইম ভিউজ কত, এখানে দেখতে পাচ্ছ 32,000। এখন কিন্তু চ্যানেলের রিচটা অনেকটাই ডাউন চলছে, তাই কিন্তু এটা 32,000 রয়েছে, না হলে কিন্তু 48,000 50,000 এরকম কিন্তু রিয়েল টাইম ভিউজ থাকে এই চ্যানেলে, ঠিক আছে। তো এখন অনেকটাই রিচ ডাউন চলছে, ওই জন্য কিন্তু 32,000 কিন্তু রিয়েল টাইম ভিউজ রয়েছে। অবশ্যই তোমরা দেখো যে রিয়েল টাইম ভিউজ কত। তারপরে এখানে রিয়েল টাইমে ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছ ভিডিওস রয়েছে, এখানে ভিডিওতে রিয়েল টাইম ভিউজ কত হচ্ছে। তারপরে শর্টস এর রিয়েল টাইম ভিউজ কত হচ্ছে, শর্টস ভিডিও থেকে 1,214, বুঝতে পেরেছো? এভাবে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, আমরা যারা ক্রিয়েটাররা রয়েছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারি। চ্যানেলে কিভাবে কাজ করতে হবে, চ্যানেলকে কিভাবে গ্রো করাতে হবে, কালকে কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত কিন্তু আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই জানি। তাহলে ওয়াইটি স্টুডিও যদি আমরা বারবার ওপেন না করি তাহলে আমরা কিভাবে জানবো? আমি তো দিনে ওয়াইটি স্টুডিও বহুবার ওপেন করি, এতে কিন্তু কোনো চ্যানেলের কোনো ক্ষতি হয় না। তোমরা যদি ভেবে থাকো যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেলের কোনো ক্ষতি হয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, ভুল ভাবছো। ওয়াইটি স্টুডিও তুমি যতবার যত খুশি ইউজ করো, যতবার যত খুশি ওপেন করো, তাও কিন্তু তোমার চ্যানেলে কোনো সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।